আমরা সূরা আরাফটা পড়বো, রাজি আছি তো? এখন শুরু করছি আমি সূরা আরাফ। আরাফ মানে কি বলেন তো? হ্যাঁ, আপনারা জানেন? আমি একটু মনে করায় দেব। আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র। কবর পর্যন্ত ছাত্র থাকবেন। ছাত্র ছিলেন রাহমাতাল লিল আলামিন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তিনি বলতেন কোল থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আরাফ মানে হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গার নাম। কি নাম? একটা প্রাচীর। একটা কি প্রাচীর? এটার এই পাশে জাহান্নাম, এই পাশে জান্নাত। কিছু মানুষকে আল্লাহ সেখানে রাখবেন ফর দ্য টাইম বিং, তারপরে অধিকাংশকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া বেশি না কম? কত পার্সেন্ট? 100% ওনার আদর আমাদের জন্য। কয়শো? 101 ভাগ মাত্র পৃথিবীর সব প্রাণীকে দিয়েছেন। কবুতর, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, মানুষ, যত সৃষ্টি আছে সবাইকে কত পার্সেন্ট? 1% দিয়েছেন। 1%-এর কারণেই নৌকা ডুবে যায়। শিশুকে মা ছেড়ে দিলে মা বাঁচতে পারে, কিন্তু সেই শিশুকে বুকে নিয়ে শিশুও শেষ, মাও শেষ। এটাই হলো দুনিয়া। আল্লাহর কাছে 99% তিনি রেখে দিয়েছেন। আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক তিনি চান না, আমরাও চাই না। জান্নাত বেশি বানিয়েছেন, জাহান্নাম কম। ঠিক না ঠিক? এই জন্য রক্ত প্রবাহের মধ্যে কোনো বরকত নেই, বরকত আছে ক্ষমার ভিতরে। যেটা আমার নূর বলেছে যে ওরা বলেছিল, ওদের সেক্রেটারি কি নাম জানিছিল, এক এক নাম পোলাপানে যে দিছে তারে। হাই হাই। এই মানুষটি বলেছিলেন যে আমরা যদি কখনো হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু আমরা একটা লাশও পড়তে দেইনি। আমাদের পুলিশ ভাইরা একটাকেও তাদের লাশ বানায়নি, বরং তারা আমাদেরকে লাশ বানিয়েছে। ঠিক না ঠিক? তারা আমাদের 1600 ছেলেকে খুন করেছে, আমাদের হাজার হাজার ছেলেকে জেলখানায় ঢুকিয়েছে, হাজার হাজার ছেলেকে পঙ্গু করেছে, হাজার হাজার ছেলেকে গুম করেছে। আমরা তাদেরকে কিছুই করি নাই। শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কার কথা? প্রথম যেটা, এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআনের মুজিজা হলো কোরআনের কিছু শব্দ আল্লাহ ছাড়া কেউ বুঝে না, কিন্তু এটার ভিতরেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যারা আলিফ লাম মিম পড়লো 30 টা নেকি আল্লাহ তার আমলনামায় সাথে সাথে দিয়ে দিলেন। লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তবে আমরা এতটুকু বিশ্বাস রাখি, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহই ভালো। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি কিতাব। তুমি উঠলা কেন? এই 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 কদম আলী, যেটা এরকম উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবে। এটা বলতেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবে। এই যে কিছু আছে তামসা, আর কিছু আছে সবসময় দাঁড়িয়ে থাকে, কারণ এ খাড়াই না পার্টি। আর আরেকটা কারণও আছে, দূর থেকে দেখা যায় না, এই জন্য কাছ থেকে এসছে দেখা যায়। এটাই হলো আসল। আল্লাহ আমার এই ভাইদেরকে কষ্ট থেকে হেফাজত করেন। তোমাদের কষ্ট হলে এসে স্টেজে বলবে, খেয়াল রেখে যেন স্মার্ট না হয়ে যায়। কোথায় স্কুল মাঠ?
ও স্কুল মাঠে ওই যে দেখতেছে, অসুবিধা নেই, ওই যে দেখছে। হ্যাঁ দেখছে তো, হ্যাঁ ঠিক আছে, দৃষ্টি আছে এদিকে, ওই যে লাইট মারতেছে। খায়ের, জোর করে কোরআন শোনানো লাগবে না। মৃত্যুর পরে কেন শুনলা না, কোরআনই থাপড়ায়া গালের দাঁত ফেলায় দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এখন দেখছো চুপচাপ মসজিদে বসে থাকে না, রেকর্ড করছে প্রত্যেককে, প্রত্যেকের নাম কোরআন রেকর্ড করছে। কোরআন কথা বলতে পারে কি পারে না? আপনি প্রশ্ন করেন, উত্তর আছে না নাই? কোন কিতাবে উত্তর নাই, এই কিতাবের ভিতরে উত্তর পাওয়া যায়। জিজ্ঞেস করেন নাম কি, নামের পরে বলবেন বাড়ি কোথায়, বাড়ি কোথায় পরে বলবেন কোত্থেকে এসেছো। শুধু বলেন নাম কি, বাড়ি বলে দিবে, কোত্থেকে এসেছে সেটাও বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম হলো কোরআন মজিদ, লৌহে মাহফুজে ছিলাম, ওখান থেকে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ এমন জায়গায় এই কোরআন হেফাজত করেছেন, এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো। রাশিয়া একবার সিদ্ধান্ত নিল সব হাফেজদেরকে মেরে ফেলবে। ৮০ লক্ষ কোরআন তারা পড়ায় দিল। হাফেজদেরকে, যাদেরকে পারছে ধরে খুন করে ফেললো, বাকিরা পালিয়ে গেল। পালিয়ে গিয়ে মস্কোতে ১৫ জন হাফেজ একত্রিত হয়ে ওই রাতেই আরেকটা কোরআন দেখে শেষ করল। একজনে পড়েছে, বাকি জনে লিখেছে, ঠিক না ঠিক? প্রত্যেক হাফেজের সিনায় কোরআন আছে না নাই? আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের সিনায় আছে না নাই? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার সূরায় ৫টা ১০টা সূরা আল্লাহ না দিয়েছেন। কিন্তু দুনিয়ার কোন ধর্মের ভিতরে এত হাফেজ পাওয়া যায় না। হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন কদ্দুর সে হিন্দু কিতাবের মুখস্থ পারে, ১ পৃষ্ঠাও যেতে পারবে না। কিন্তু আমাদের এখানে যারা বসে আছি, প্রত্যেকের পেটে কমসে কম ৫ থেকে ৭ পৃষ্ঠা মুখস্থ আছে। কুল হুয়াল্লাহ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? ইযা জা আছে না নাই? এই তো ৩ পৃষ্ঠা হয়ে গেল, ৩ পৃষ্ঠা হয়ে গেল। মসজিদে গেলেই সূরা উপহার দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই ৩টা সূরা পাবেন। কয়টা? ৩টা সূরা। একজন ইংলিশ, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। আমাকে বললেন আমি কি করব? আমি সে গো টু দ্য মস্ক, ইউ উইল গেট দ্য সূরা ফ্রম দ্য মস্ক। সূরা অর্থ কি বলেন তো? সূরা, এগুলো অর্থ জানবেন। আপনাদেরকে সামনে বিশ্ব নেতৃত্ব দিতে হবে, কারণ আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। বিগত ১৭ বছর এত দমন পীড়নের পরেও মাহফিল কি মানুষ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কোন শহরে আমাকে প্রোগ্রাম করতে দেয়া হয়নি। এই গ্রামের চিপায় চুপায় যেখানেই দিয়েছে, লক্ষ মানুষের ভিড় আল্লাহ দিয়ে দিয়েছে। আর হিন্দু ভাইয়েরাও দলে দলে এখন মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। গত সপ্তাহে বেশি না 18 জনকে একসাথে কালেমা পড়েছে। 18 জন হিন্দু চকরিয়ার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানেও হবে। আমাদের চরিত্র দরকার, ঠিক না ঠিক? ওই ভাইয়েরা কিছুই জানে না, ওদেরকে কোরআন দিয়ে নসিহা করবেন, ওদের হেদায়েত দান করে দিবেন কে? ওদেরকে নিয়ে মসজিদে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, খুতবা শুনবে, হেদায়েত হয়ে যাবে। কারণ মসজিদ হলো হেদায়েতের মারকাজ। হেদায়েতের কি মারকাজ? আমরা 5 বেলা কোথায় যাই? কোথায় যাই? কেন যাই? ওখান থেকে লাইট নেই, ওখান থেকে আলো নেই, ওখান থেকে চার্জ নেই, ঠিক না বেটি? মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায় কি করেন? চার্জ দেন। ঠিক মোমেনের চার্জার হলো মসজিদ। জোহর পড়ি, আসর পর্যন্ত আল্লাহ এনার্জি দিয়ে দেয়। ফজর পড়ি, জোহর পর্যন্ত এনার্জি হয়ে যায়। আবার 5টা সমস্যার সমাধান 5 ওয়াক্ত নামাজে রেখে দিয়েছেন কে? ফজর পড়বেন, রিজিকের বরকত দান করে দিবেন কে? রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? জোহর পড়বেন, স্বাস্থ্যটাকে ভালো রেখে দিবেন কে? আসর পড়বেন, দিনটাকে সুন্দরভাবে যাপন করিয়ে দিবেন কে? মাগরিব পড়বেন, রাতের সমস্যা থেকে দূর করে দিবেন কে? এশা পড়বেন, ঘুমের সব সমস্যা দূর করে দিবেন কে? 5টা জিনিস, 5টা সমস্যা আল্লাহ দূর করে দেয়। এশার নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, দেখবেন কি আরামের ঘুম হয়। এশার পরেই শুতে যাবেন, চোখ বন্ধ রাখবেন। সব নবীরা এটাই করতেন।
আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এসার সাথে সাথে ঘুমায় তাদের ব্রেনে একটা রস থাকে, এই রসটা তাদের ব্রেন সাপ্লাই করে। এই রসটা ব্রেনে সাপ্লাই হলে ক্যান্সারের সব জারণকে এটা মেরে ফেলে। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। এই লাইট গুলো হলো ক্যান্সারের বন্ধু। লাইট বন্ধ করে দেন। রাসূল বলছেন ঘরে ঢুকলে 4টা কাজ করবা। প্রথম, দরজা লাগাও। 2 নম্বর, আতফিন নূর ফাইন্নাহু আদুউল লাক। লাইট যা আছে, আগুন যা আছে বন্ধ করে দাও। ডিম লাইটের দরকার নাই। ছোট বাচ্চা যদি থাকে একটা মাথার উপরে লাইট রাখবেন, হাতের কাছে সুইচ, আস্তে করে টিপ দিয়ে দিবেন। আর গরিব মানুষের ঘরে তো তার চারিদিক থেকে লাইট গেলে কথা কন না কেন? ওদের এসিও লাগে না, ওদের কিচ্ছু লাগে না, ওদের ঘুমও ভালো হয়। আর চোরগুলো এসি দিয়া ট্যাবলেট খায়াও ঘুমায় না, এমনি করে। আর রোগের তাদের কোনো শেষ নাই। গরিব, কম কামাই করে কিন্তু আনন্দ করে বেশি। দেখেন না, রাতের বেলায় যখন রিক্সা নিয়ে ঘরে আসে কি সুন্দর সুন্দর গান গায়। থাকবো নেয়ারে আবেশে, চলে রে মনা পনে দেশে, শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। এগুলো আমি রিক্সাওয়ালাদের থেকে শিখেছি। আমার টিচার হলো রিক্সাওয়ালা। আর অন্ধরা, অন্ধ একজন ভিক্ষুক গাইতেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। কার কাছে চাইলেন? ওর ভিক্ষা বেশি পড়বে না কম? বেশি। আল্লাহর কাছে চাইছে। কারো কাছে চাইছে? নামাজ পড়তেন, নামাজের পরে বিছনা বিছিয়ে অন্ধ, 2টি চৌকি অন্ধ ছিল, এত সুন্দর গলা। আমি বলতাম চাচা, কয় কে রে? আপনার বাতিজা, আপনি পুরাটা গান, আমি শিখতেছি। আদর করে দিতেন। আল্লাহ যাদের চোখ অন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন একটা চোখের জন্য আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিয়ে দিবে। যাদের পা বিকল হয়ে যায়, একটা পায়ের জন্য একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। যাদের হার্টের ভালভ বিকল হয়ে যায়, এবার বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক বিকল হয়েছে কিনা, এদেরকে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এমন কোন কাজ আমি তাদের থেকে নেই না যেটার সওয়াব আমি তাদেরকে দান করি না। কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাযিল করলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখবেন না। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের নেতা বানিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হুয়া, এর আগে আমরা যা করেছি সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া ইস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, হৃদয়ের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। অমুক বড়, আমি ছোট, আমি বড়, অমুক বড়, অমুক ছোট, এরকম কুণ্ঠা আমাদের মধ্যে আছে না নাই? এই আলেমরা বিশাল আলেম, এই আলেমদের কোনো পাত্তাই নেই। বাংলাদেশে হক্কানি আলেমের লিস্ট করেছে কিছু লোক, সেখানে সাইদি সাহেব নেই। তোর এই লিস্টের উপর থুতু মারি, ঠিক কিনা? কিসের লিস্ট করস মূর্খ? নিজেকে বড় ভাববা না। যারা নিজেকে বড় ভাবে এরা শয়তানের দল। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই সূরা আরাফে সেটা আছে না নাই? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে বড় করেন, হৃদয়টাকে বড় করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আল্লাহর নূর তার হৃদয়ে ঢেলে দিবেন। রাসূল বলছেন আল্লাহর নূর হলো 3টি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্তি ভাব, আর সব সময় ইসলামের কাজ করা। এই 3টা হলো কার নূর? আল্লাহর নূর। আজান হলেই সে মসজিদে চলে যাবে, এটা কার নূর? বিবিকে মোহরানা দিবে, এটা কার নূর?
আর বিবির থেকে যৌতুক খাইবে, এটা কি? জোরে বলেন। আপনাদের এখানে যৌতুক আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? কিসের ইসলাম করেন? কি ঘোড়ার ডিমের মুসলমান আপনারা? হ্যাঁ, মরলে তো জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। যৌতুক আসলো কোত্থেকে বলেন তো? ইতিহাস কি যৌতুকের? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা নাই, বিয়ে নাই। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, এটা লজ্জার বিষয়। রাসূলের চেয়ে লজ্জাশীল কেউ ছিল না। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। সামনে এক সাহাবী বসা, রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে। কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, খুশিরই জিনিস। হ্যাঁ, বিয়ের পর্ব শুনলে তো খুশি হয় ভালো। আর বিয়ের পরে যারা সন্তান চায় না, এরাও জিনাকার। কিছু লোক বিয়ে গোপন রাখে। বিয়ে গোপন রাখার জিনিস না। বিয়ে কি করতে হবে? কি করতে হবে? প্রকাশ করতে হবে 14 কণ্ঠে, আমি বিয়ে করেছি, ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ বিয়ের জন্য আসলে জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? মোহরানা নাই, বিয়ে নাই। বুখারী হাদিসে রাসূল বলছেন, যার মোহরানা থাকবে না, মেয়েকে খরচের পয়সা থাকবে না, ফালিয়াসুম, সে যেন রোজা করে। কি করে? রোজা করে। আর যে মোহরানা দিতে পারবে, মেয়ের খরচ চালাতে পারবে, সে যেন বিয়ে করে। তবে মোহরানার নিচেরও কোনো হদ নাই, উপরেরও কোনো হদ নাই। আমরা মোহরানা যে আংটিগুলো দেই, এই আংটিগুলো আমরা মোহরানা থেকে কাটি, আছে না? কেন কাটেন? রাসূল বলছেন, বিবিকে যা দিবা এটা ফেরত নেওয়া হলো নিজের ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠান। কি নোংরা! আপনি দিয়েছেন, এটা কিনেন কেমনে? আবার মোহরানা একটা আংটি হলেও দাও। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না। কোন সাহাবী মোহরানা ছাড়া বিয়ে পড়াতেন না। আমাদের দেশে মোহরানা বাকি বাকি নাম। কেমনে তুই বিয়ে করলি? তোর তো বিয়েই হয়নি। তোর তো বিয়েই হয়নি। তুই মোহরানা দেশ নেই, বিয়ে হয়নি। মোহরানা দিয়ে তারপরে আজকে গিয়ে পা ধরে মাপ চাইবা বই। কি ডাইকা মাপ চাইবা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। এই বোরে আবার মারে, এরকম বেয়াদব আছে না নাই? আছে না নাই? এদের হাত পা ভেঙে দাও। কোন নবী বিবির গায়ে হাত তোলেন নাই। হাত তোলা তো দূরের কথা, রাসূল বলতেন, লা তাসুবুল বানাতিন্নি আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ কোন স্বাবলম্বী ছেলের বাপ নয়। তিনি ছিলেন নবীদের শেষ নবী। তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞানী। সে আল্লাহ বলছেন, তোমার অন্তরকে প্রশস্ত করো, লিতুনজিরা বিহি, যাতে মানুষকে তুমি সতর্ক করতে পারো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন, আনজিরা শিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। যখন রাসূল ওহী পেয়ে ঘুমাচ্ছিলেন মা খাদিজাতুল কুবরার ঘরে এসে রাসূল বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। হ্যাঁ, কি এটা? কেন? যাও, কে ডাকে তোমার? ওরে কও স্টেজ আসতে, এগুলো উঠে কেন? এই কদম আলী, আপনারা উঠলে বলবেন ইনশাআল্লাহ, আমি সাজ করে মোনাজাত ধরে দেব। একটু বাতাসের ব্যবস্থা তো করতে পারতে, গরমে তো দান বেড়ে যাচ্ছে। একটু ফ্যান দাও, এখানে ফ্যান চালাও। কোরআন শরীফ বলা কঠিন। হাফেজদের পিছনে দুধ রাখবেন, দুধ
মধু মিশিয়ে দুধ রাখবেন। হাফেজদা যখন তারাবি পড়ায় একটু 4 রাকাত পরেই তাকে একটু দুধ খাওয়ায় দিয়ে, এখানে চাপ পড়ে খুব কোরআন শরীফ পড়তে। এটা অত্যন্ত ভারী জিনিস, কেউ নিতে চায়নি, আমরা মানুষেরা নিয়েছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হলো জালেম এবং জাহেল। কোরআন পাহাড়কে দিয়েছে, পাহাড় নেয়নি, আকাশকে দিয়েছে নেয়নি, জমিনকে দিয়েছে নেয়নি। হামালাহাল ইনসান, এটা মানুষ বহন করেছে। আল্লাহ আমাদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। এই যে যৌতুক খাচ্ছেন, এটা কি? প্রত্যেক গুনায় জুল, প্রত্যেক গুনায় কলিজার ভিতরে কালো দাগ পড়ে। প্রত্যেক গুনাহ এক একটা জুলম। যারা জালেম তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানালেন, জান্নাতে রাখলেন, মা হাওয়াকে বানালেন জান্নাতে, আর বললেন ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলেই তুমি সীমালঙ্ঘনকারীদের মধ্যে হয়ে যাবা। কিন্তু কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। ওই গাছটার কাছে গেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাকে কিছু কালেমা শিক্ষা দিলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। জানেন না এটা? জানেন না আপনারা? পড়েন পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়া পড়ো, রব্বানা, আমাদের রব, যালামনা, আমি আপনি যেখানে যাওয়ার কথা নিষেধ করেছেন সেখানে চলে গিয়েছি। আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন, এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ তোমাকে দিচ্ছি। তোমরা কোথায় যাও বাবারা? হ্যাঁ, কুদ্দুস আলীরা। আর কেউ যাবেন নাকি? জান দে, আমি যাইতে নিষেধ নাই, আমার নিজের কপাল নিজেই পুরবা, সমস্যা কি? কোরআন তেলাওয়াত করি, তোমরা উঠে যাও। তোমরা মনে করছো কোরআন তোমাদেরকে ছেড়ে দিবে। যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, ঘরে গিয়ে শীত হয়ে থাকবা 6 মাস, অসুখ হয়ে ল্যাংলা হয়ে থাকবে। কোরআন যত ঠান্ডা তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা নবী না গরম নবী? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন উনি, ঠান্ডা নবী। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। তিনি বলেছেন, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমার উপর জুলুম হয়েছে, আমার সাহাবীকে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ আমি করি নাই, করতে পারি নাই। কারণ শিয়াল কুত্তার কাছে বিচার দেয় কেমনে? মদিনায় গেলেন, তিনি ক্ষমতা নিলেন, আর বললেন, আমার মদিনার দিকে যারা চোখ দিবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? কথা বলেন। চিঠির ভাষা কি? আসলিম তাসলিম। ইসলামে কোনো অনুরোধ নাই। জমিন আল্লাহর, আমরা আল্লাহর কাজ করি, কোনো অনুরোধ নাই ইসলামে। ইসলাম হলো কর, না করলে শাস্তি পাবি। ঠিক না বেটি? ডু ইট, আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশড। কর এটা, নইলে শাস্তি পাবি। যেমন বাপ ছেলেকে কি বলে, এটা কর, ছেলে বুঝে না করলে কি আছে? কি আছে? শাস্তি আছে। জমিন কার? আল্লাহ বলছেন সৎ কাজ কর, না হলে শাস্তি দিবেন কে? অসৎ কাজ থেকে নিষেধ কর, তা না হলে তোমার কোনো দোয়া কবুল হবে না। প্রতিদিন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা দল আছে বাংলাদেশে যাদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন। কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? জোরে বলেন। হাদিস অধ্যয়ন কি? ফরজ, কয় সুন্নত? এই যে 4 ওয়াক্ত এশার নামাজ ফরজ পড়লাম, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নামাজ যে শিখলাম, এটা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। কোরআন হাদিস বাংলা, ইসলামী সাহিত্য পড়া ফরজ, নামাজ পড়া কি? এই 4টা কাজ কোন দলের না, আল্লাহর। কথা বলে।
আমরা কার গোলাম? এই চারটা কাজ করতে রাজি আছি তো? এই চারটা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। সকালে উঠে কোরআন পড়বেন। কোরআন বলছে ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালের কোরআন যারা পড়ে আমি তাদের জন্য সাক্ষী হয়ে যাব। আর রাসূলের ব্যাপারে বলছেন সূরা হাশরের 7 আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছেন তোমরা তা ধরো, নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও। এগুলো জানার জন্য হাদিস পড়ার দরকার আছে না নাই? কিছু বেকুব বের হয় বিভিন্ন সময়, এরা বলে আমরা আহলে কোরআন। তুমি না একলা না, তুমি নিজেও খাও আমারেও দেখি, এই যে এমনি ঘুরে যাও, তাহলে নিজেও খাইলে আমারে না, বাস এই তো বলতে। শুধু একলা আমারে দিও না, আবার আমারে দিচ্ছে অল্প অল্প, ঠিক আছে ফাইন, শুকরিয়া, আল্লাহ কবুল করো। আমার ভাই যে কষ্ট করছে আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে দেয়। আমরা প্রত্যেক দিন সতর্ক করব। আজকে যে সুন্দর পরিবেশ দেশে আছে, এরকম পরিবেশ আগে কখনো গত 17 বছর আমরা পাইনি। আমরা মনে করতাম এরা আসতেছে, স্টেজে তো বসতেই পারতো না। আইসা কথা, হুজুর এই হুজুর আপনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, মানুষকে তো খবরদার, এরা তো তোরা খবরদার, ঠিক না ঠিক? পুলিশ আর জনগণ মুখোমুখি করে দিয়েছে ওই পান্ডারা, নিজেরা পর্দার আড়ালে বসে থাকতো, ঠিক না ঠিক? তামসা দেখতেন। একটা তাফসির মাহফিল করতে হলে প্রথমে মেম্বারের অনুমতি, তারপরে চেয়ারম্যানের অনুমতি, তারপরে এমপু, তোর বিকাশ এমপু, কুত্তাও পোষে না এমপি, এগুলো একটা ভোট পায় না এমপি, ঠিক না ঠিক? কিসের এমপি তোরা? জনগণের সম্পদ মেরে সব পালাইছ, পালাতে দেব না আমরা। তোমাদের পেটে হাজার হাজার কোটি টাকা এই পুলিশের টাকা আছে তোমাদের পেটে, সেগুলো পেট ফেড়ে বের করে আনা হবে, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস বেটা চেষ্টা করছে, কি করবে বেচারা? কিছু চেষ্টা করছে, 30,000 কোটি টাকা আনছে, আরো 2 লক্ষ কোটি টাকা প্রেয়ার দিয়ে আসছে জাতিসংঘে, যে আমার দেশ থেকে বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরানো হয়েছে। কয় লক্ষ? বাংলাদেশের 2 বছরের বাজেট 22 লক্ষ কোটি সরানো হয়েছে। শুধু মূর্তি বানানো হয়েছে 15 বছরে 4,000 কোটি টাকার। ওনার কাজের পোলার কাছে কয়শো কোটি? কয়শো কোটি? 400 কোটি কাজের পোলার কাছে যদি থাকে, ওনার সামসার কাছে কত কোটি? আর উনি চড়তেন কিসে? হেলিকপ্টারে। কোথায় ওই কাজের পোলাটারে একটু দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সব জুলুম থেকে আপনি হেফাজত করেন। প্রতিদিন 10 জনকে সতর্ক করব। কয়জন? 10 জন ভাইয়ের কানে পৌঁছাবো লা ইলাহা, এই কালেমাটা পড়লেই জাহান্নাম দূরে সরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে এই কালেমা পড়বে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ পর্দা বানিয়ে দেয়, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। যখনই আপনি কালেমা পড়েন আপনার গুনাহগুলো মাফ করে দেন কে? এই কালেমা পড়ার পরে যদি আপনি চুরি না করেন, আপনি যদি বিবির গায়ে হাত না তোলেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট না করেন, আপনি যদি চুরিদারি না করেন, এই কালেমা দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এই কালেমা পড়ার পরেই প্রথম পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছি তো? রাজি আছি তো? বিবিকে নিয়ে নামাজ পড়ব। রাসূল প্রথম নামাজ শুরু করলেন বিবিকে নিয়ে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? হ্যাঁ, এই মামুন, কি হয়েছে তোমার? ও, লাইট অফ হয়ে গেছে। খুব কষ্ট করছে এই ছেলেরা। এদের নাম হলো শান্তি সেবা পরিষদ, নাকি? তাই তোমার ভাতিজার জন্য তো তোমার মতো মোটা সোটা চাচা ভাতিজার একটা মিল থাকতে হবে। ভালো, মোটা হওয়া ক্ষতি না, কিন্তু জমে যাওয়া ক্ষতি। পরিশ্রম করবে। নবীরা পরিশ্রম করতে, ঘরে ঢুকলেও বসে থাকবেন না। রাসূল ঘরে ঢুকে প্রথম ঝাড়ু দিতেন। কি করতেন?
ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের বিবির সাথে নিজে রান্না করতেন। আর আমরা বসে থাকি, ওই আম্বিয়ার মা কি রাঁধছ? হ্যাঁ, আম্বিয়ার বাপে বয়ে বয়ে নির্দেশ দিচ্ছে, কি রাঁধছ, নিয়ে আসো। আলু রাঁধছ, আলু ভাতি। তুমি রাঁধো না কেন? একটু লবণ কম হলে উনি কি ফায়ার হন? মূর্খ। রাসূল তো জীবনেও বিবিদের উপর রাগ করতেন না, তুমি রাগ করো কেন? আজকে আমরা ইনশাআল্লাহ বাসায় গিয়ে যারা যৌতুক খেয়েছি, হ্যাঁ যারা যৌতুক খেয়েছি তারা আমরা বোর কাছে মাপ চাইবো, ঠিক আছে তো? কথা কন না কেন? আর বিবিকে বলবেন, বিবি এই 200 টাকা আমি দেয়া শুরু করলাম, এই তোমার যৌতুক আমি শোধ করা শুরু করলাম। মোহরানা দিছেন কবে? দিছেন মোহরানা? তো যৌতুক খান কেমনে? কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আনজির, তুমি সতর্ক করো। রাসূলকে প্রথম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী তুমি আগে উঠো। দ্বিতীয়বারে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল, আগে বললেন উঠো, আর এখন বললেন কুমিল লাইল, রাতে জাগো। ইল্লা কালিলা, কিন্তু অল্প কদ্দুর, নিসফাহু আদক আবিন কুসমিনহু কালিলা, অথবা একটু কমাও, আওজিদ আলাই, অথবা একটু বাড়াও। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। কোরআন পড়ার সময় দৌড়াদৌড়ি করবা না, মুখস্থ করার সময় পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু যখন নামাজে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আনজির বিহি, এই কোরআন দিয়ে সতর্ক করো। যিকরা লিল মুমিনিন, সমস্ত মুমিনের জন্য স্মরণিকা হলো কোরআন। মুমিন যেখানে যাবে প্রথম কোরআন স্মরণ করবে, ঠিক তবে ঠিক। বিপদে পড়লেই পড়বে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল। বিপদ তার দূর করে দিবেন কে? আবার বিপদে পড়লেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কোরআনে আছে না নাই? কোন সূরা? দেখছেন অবস্থা? কালেমাটা পর্যন্ত জানে না কোন সূরায় আছে। কোন সূরা বলেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা, কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আমাদের জন্য নিয়ে এসেছেন, ঠিক না ঠিক? সেই রাসূলের সূরাতে এই আয়াতটা আল্লাহ দিয়ে একদম শুরুতেই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যিকরা লিল মুমিনিন, আমরা মুমিন হব। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ও আমার গোলামেরা, আমি যা নাজিল করেছি সেটা অনুসরণ করো। নাজিল করেছেন কোরআন, নাজিল করেছেন বিশ্বনবীর জীবন, সেটা আমরা অনুসরণ করব। অন্য কিছু অনুসরণ করা যাবে? নেতাদেরকে অনুসরণ করা যাবে? নেতা, বেনামাজি নেতা সমাজে আছে না নাই? কি নেতা দেখেন না, ওযুও ছিল না, ওযু নাই, নামাজ নাই, গোসল নাই, এরকম নেতা আছে না নাই? এক নেতা মসজিদে ঢুকছে, কর্মীরা জিজ্ঞেস করে, নেতা ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। ও তো ওযুও ছিল না। একজন নেতা, ওনাদের নেতা এক জানাজায় হাজির হয়েছেন, একজন হিন্দু নেতা। সাংবাদিকেরা তার চেহারা ক্যামেরা ধরছে। এখন সে একবার এদিকে তাকায়, এদিকে তাকায়। কইল যে তুমি আমার চেহারা ক্যামেরা ধরলা কেন? কয় আপনি হিন্দু মানুষ, জানাজা খাড়াইছেন। কয় না খাড়াইলে দলীয় কর্মী কেমনে কি হবে? কি পোড়া কপাল! হিন্দু ভাইরা, আপনার নামাজ শিখেন। আমি এক অভিজ্ঞ হিন্দু, তিনাকে বললাম, বাবা আপনাকে দেখি পূজায় যাইতে দেখি না। কয় আপনারা 5 বার নামাজ পড়েন, আমরাও 5 বার ভগবানের ইবাদত করি। কখন করেন? কয় আপনাদের ওযু লাগে, আমাদের গোসল লাগে। আমি বললাম, আল্লাহ তো এই দিক থেকে হেফাজত করেছেন। আল্লাহ যদি বলতেন নামাজ পড়বা গোসল করে, শীতকালে ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কারোর পাওয়া যেত না, ঠিক না বেঠিক? এমনি ওযু ঠিক মতো করে না, হাত ভিজে তো ঠ্যাং ভিজে না।
বললাম কেমনে করেন? গোসল করি প্রথমে সকালে, করে চাঁদের দিকে আকাশের দিকে হাত তুলে বলি ওম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। কারে হরা? না হরে মানে আল্লাহরে ওলাই। হরে পাইছেন কোথায়? বললাম আপনার নাম কি? বললো আমার নাম গীতিশ। আমি বললাম আপনাকে যদি তারেক বলে ডাকে আপনি শুনবেন? কয় না, আমার নাম তো গীতিশ। আমি বললাম আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ, আপনাদের কিতাবগুলিতে তো আল্লাহর নাম আল্লাহ, ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণের ভিতরে, মহাভারতের ভিতরে অল্লে আল্লাহর নাম আল্লাহ দেয়া আছে, আপনি কেন হরে কয়ে ডাকেন? তিনি বলছেন বাপ দাদা ডাকে, আমিও ডাকি। বাপ দাদা যদি মূর্খ হয় তুমিও মূর্খ হব নাকি? আমাদের দলিল বাপ দাদা নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস। ঠিক না ঠিক? আমাদের দলিল হলেন নবীরা। আমাদের দলিল কারা? নবীরা। নবীরা কোনোদিন নিজের মন গড়া কথা বলেন নাই। সব নবী কার কথা প্রচার করেছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, রবের কথা বলে না এরকম কোন পীরকে তোমরা অনুসরণ করো না। কার কথা? কোন ওলি ধরবা না। বেনমাজি পীর আছে না? কথা কন না কেন? বগুড়াতে নাই? বেনমাজি এগুলো পীর না শয়তান? কেন পিটান না এগুলোকে? এগুলোকে পিটিয়ে প্রশাসন হাতে তুলে দেন। এরা মানুষের ঈমান খায়, মানুষের আকীদা খায়, মানুষের সব কিছু ভক্ষণ করে শয়তান। নামাজ নাই যেখানে আমরা নাই, নামাজ আছে যেখানে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? জোরে বলেন। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেন কত রাকাত? 42 রাকাত। শুধু কমাইতে চায়, বাড়ায় না। কয় হুজুর আহলে হাদিসের হেরা 1 রাকাত বিতের পড়ে, তো আপনার কি হয়েছে? 1 রাকাত রাসূল কখনো কখনো পড়তেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীতে বর্ণনা এসেছে যখন তিনি সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব বেজল করে দিতেন। আদাতান তিনি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? কখনো 5 রাকাতও পড়েছেন, 7 রাকাতও পড়েছেন, 9 রাকাতও। এটা কয় না, শুধু কেমনে কমাইবো এটা কয়। হ্যাঁ 8 রাকাত পড়েন, কিন্তু প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়বা। প্রত্যেক রাকাতে 50 আয়াত পরিমাণ রুকুতে থাকবা, সিজদায় থাকবা। বন্ধ করে দাও সবুজ, ফোন বন্ধ। রাতের বেলায় ফোনে যত কম কথা বলবা তত শরীর ভালো থাকবে। মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের মাহফিলটা উন্নয়ন করেছেন আপনারা? মসজিদে কত টাকা লাগবে বলো? 5 লাখ। হ্যাঁ, আমার আখন্দ দিবে ইনশাআল্লাহ, আমার সবুজও দিবে, কিন্তু আপনারা একটু হাত খুলবেন, ঠিক আছে না? আল্লাহর ঘর কার ঘর? আপনি নামাজ পড়েন না, আরেকজন পড়লে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনিও পড়বেন ইনশাআল্লাহ। নজরুল কত সুন্দর কথা বলতেন, তোর দিল খোলক পরে আগে খোলো খাত, দে যাকাত তোরা দে রে যাকাত। কি সুন্দর কথা, আগে খোলো খাত, আগে দিবেন আল্লাহর রাস্তায়, পরে আপনার জানটা কবুল করবেন কে? ছেলেরা যাবে তো নাকি? কেমনে কালেকশন করবা? ব্যাগ আছে, ছেলেরা যাবে, আপনারা পকেটগুলো দিয়ে দেন ওখানে। আমি আমার অগ্রসর হচ্ছি। লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন সূরা আনকাবুত, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, আল্লাহ বলছেন এদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা দুনিয়ার সবচেয়ে দুর্বল প্রাণী, ঠিক না ঠিক? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। একজন ভাই উঠবেন না, উঠবা এখন বদদুয়া দেব, বাড়িতে গিয়া ল্যাংড়া হয়ে শুয়ে থাকবা। মহিলা মায়েরা কানের ফুল হাতের দুল, নাকি নাকের ফুল হাত কানের দুল,
হাতের বালা গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এই জন্য শয়তান চোরেরা নিয়ে যায়। প্রধান উপদেষ্টা, মাশাআল্লাহ, প্রধান উপদেষ্টা ভাই কি নাম? আব্দুল মতিন ভাই, মতিয়ার রহমান ভাই, আলহামদুলিল্লাহ। মতিয়ার রহমান ভাই কি অনেক পয়সার মালিক নাকি? ওই যে এরা কইতেছে আপনার কালেকশন, হ্যাঁ কত দিবেন বলেন? 10,000। ও কইতেছে 1 লাখ চাইলে দিবে, বাকি 90,000 তুমি দিয়ে দাও। আমি চাইবো না, আমি চাইলে হাসিনাও দিতে পারতো না, এখন ইউনূসও দিতে পারবে না। আমরা চাইবো এক আল্লাহর কাছে, ঠিক না ঠিক? তবে তৌফিক অনুযায়ী তিনি দিবেন ইনশাআল্লাহ। পীর ধরা বা পীর কাছে বায়াত খাওয়া সকালের জন্য জরুরি কিনা? না 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 না। কিসের পীর ধরবেন? যারা দ্বীনের ইলম রাখে এরকম আলেম ধরবেন। কি ধরবেন? আলেম ধরবেন। হ্যাঁ, কোন পীর যদি ভালো হক্কানি আলেম হয় তাহলে তার নসিহা আপনি নিতে পারেন, কিন্তু পীর যে ধরে না তার পীর শয়তান, এই কথাটাই শয়তানি কথা। ঈদে মিলাদুন নবী পালন করা কতটুকু জরুরি? মোটেই জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নেই, সাহাবায়ে কেরাম করেন নেই, কোন ইমাম করেন নেই। আপনার কোত্থেকে এটা বাইর করে নেন এগুলো? রাসূলের জন্য এই যে সোমবার গেল, রোজা রাখছেন কে কে? হাত তোলেন তো। কে কে রোজা রাখছেন? তুমি রাখছো বাবা? কেউ রোজা রাখেন না, তো কি রাসূলের মহব্বত আপনি পালন করেন? রাসূল তো নিজের জন্মদিনে রোজা রাখতেন, আপনি রোজা রাখেন? রাসূল তো ওই দিন ওনার উপর ওহী নাযিল হয়েছে সোমবার দিন, উনি রোজা রাখতেন। সোমবার দিন সপ্তাহের আমল আমরা শুরু করি, বৃহস্পতিবার এটা আল্লাহর কাছে যায়, জান্নাতের দুয়ার খোলা থাকে। এই 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। মোট মাসে কয়টা রোজা রাখতেন? কয়টা? 11টা। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা আর মধ্যখানে 3টা, কত হলো? 11টা রোজা। উঠলেন কেন ভাইরা? এই জন্য এই কালেকশনের মাহফিলগুলো এরকমই হয়। শুরুর দিকে কালেকশনটা করে নিতে ভালো হতো। যারা উঠছেন বদদোয়া দেব, বদদোয়া। আর আপনি ঈমান হারা হবেন। আমি আপনাদের মেহমান, আমাকে স্টেজে বসে আপনি উঠলেন কেন? রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো, মেহমানকে সম্মান করবা। তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, প্রতিবেশীকে সম্মান করবা। প্রতিবেশী হিন্দু হোক, তাকে অত্যাচার করতে পারবেন না, তার ঘরে আগুন লাগাইতে পারবেন না, লুট করতে পারবেন না। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওনার কাছে কার সম্পদ ছিল? মুশরিকদের সম্পদ। তিনি কোন সম্পদ নিয়ে যান নাই। আলীকে বলেছেন, আলী এই সম্পদগুলো সকালবেলায় সবার মধ্যে দিয়ে দিও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে না পেয়ে আমাকে আপনার বিছনায় ফেলে মেরে ফেলবে। রাসূল বললেন, শুনো, আমি চাদর তোমার গায়ের উপরে দিচ্ছি, আর এই চাদরের উপর আমি আল্লাহর কোরআন পড়ে দিচ্ছি। ওরা 1000 কোপ দিলেও তোমার শরীরের কিছুই হবে না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যেমন রাসূলকে হেফাজত করে দিয়েছেন কে? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলকে জীবিত অথবা মৃত ধরে নিলে 100 উট পাবে। কয়শো? 100 উট। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ইয়া আল্লাহ, কেমনে বের হব? আল্লাহ বলেন, তুমি পড়ো, জাআলনা, পড়েন, জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়বেন, কাফেররা আপনাকে দেখবে না, আপনার কোন দুশমন আপনাকে দেখবে না। রাসূল এই আয়াত পড়ে বালু ফু দিয়ে দিলেন, ওদের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন, বালু যদি আমি এমনি মারি, এমনি মারলাম, তাহলে ডাইরেক্ট সালামের চোখে কিছু যাবে, ঠিক না ঠিক? আর আমাদের প্রিয় এই পুলিশ ভাইয়ের চোখে যাবে? কথা কর না কেন? আচ্ছা কিছু গেল, কিন্তু ওই কোনা যাবে? যাবে না। কিন্তু 100 ছেলে ঘুরা দাঁড়িয়ে আছে, সবার চোখে কি গেল? বালু চলে গেল। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন, বালু যখন তুমি উঠিয়েছো, তুমি নিক্ষেপ করো নাই, তুমি বালু উঠিয়েছো, আমি সবার চোখে ঢুকিয়ে দিয়েছি। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ কি দুর্বল হয়েছেন? সেই আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ? আরে কি হুজুর, আমার নাম জান্নাত,
আমার ভাই আব্দুল্লাহ আল মুক্তাদিরের জন্য দোয়া চাই। এগুলি কেন দাও? তোমার নাম জান্নাত, তুমি তো এমনি জান্নাতি হয়ে গেছে নাকি? কিসের জান্নাত তোমার নাম? হ্যাঁ, তোমার নাম আব্দুল্লাহ, এটা শ্রেষ্ঠ না। আমি এক এলাকায় গেলাম, বললাম যে যত মানুষ আছে এরা যখন চুরি করে এদের মধ্যে ঈমান থাকে না। লোকেরা বলল, হুজুর আমার নামই ঈমান আলী। নাম কি? ঈমান আলী। ঈমান আলী যদি নাম হয় চুরি করস, মায়ের আরো বেশি খাবি। কারণ একজন নিরীহ মানুষ, একটা প্যান্ট শার্ট পরা নিরীহ ছেলে চুরি করলো, মানুষ তাকে ধাক্কা ধুক্কা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু মসজিদের ইমাম যদি চুরি করে, মায়ের একটা বাকি নাই। ঠিক যাবে? ঠিক কইব, তুই হুজুর হয়ে চুরি করলি কেন? তুই সবাইরে চুরি থেকে ফিরাস, তুই করলি কেন? এখন তুমি জান্নাতের কাজ যদি তুই না করস, তোর শাস্তি বেশি হবে না কম? বেশি হবে। খবরদার, তুই জান্নাতের কাজ করবি। দুটি কাজ জান্নাতের। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমলে সালেহের প্রথম দাবি হলো ইকামতে দ্বীনের আন্দোলন। রাসূল 13 বছর মক্কায় ইকামতে দ্বীন করেছেন। ঠিক না ঠিক? 10 বছর দ্বীন প্রতিষ্ঠা করেছেন রাহমাতাল লিল আলামিন। দ্বীন কায়েম ছাড়া কোনো আমল কবুল হবে না। কোন সূরা? সূরা মায়েদা 78। আল্লাহ বলছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো কাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং কোরআন যা নাজিল হয়েছে সেটা যদি তোমরা কায়েম না করো, কোনো কাজ তোমাদের কবুল হবে না। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্পই নসিহত গ্রহণ করো। আমরা সবাই নসিহত গ্রহণ করব, আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? একটু কষ্ট করে হাত তোলাই, একটু দেখি হাত তোলেন দেখি। প্রিয় সুন্দর ভাইরা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘরে পড়বো সুন্নত, নফল বিতের, মসজিদে পড়বো ফরজ। ঘরের নফল 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান। আবার রাসূল বলেছেন, ঘরগুলোকে কবর বানায়ও না। রাসূলের প্রথম নামাজ হলো ঘরের নামাজ। সুন্নত নফল সব পড়তেন ঘরে। এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। এই হলো রাসূলের প্রথম জামাত। তিনি নামাজ শুরু করলেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তেন রাহমাতাল লিল। আমরাও নামাজ কায়েমের আন্দোলন করব, কারণ জাহান্নামীদের প্রথম কারণ হবে তারা নামাজ কায়েমের আন্দোলনে ছিল না। নামাজ কায়েম করে এরকম একটা দল আছে না নাই? এই দলে নামাজ যদি ফেরফের হয়, আপনি নেতা হতে পারবেন না। একজন বায়াতের কর্মী হতে হলে 142 ওয়াক্ত জামাত লাগবে। জামাত এমনি না। আপনি জামাতে ইমামের সাথে মাসে 142 ওয়াক্ত পড়েছেন কিনা এটাই দেখে এই যে থানা আমির, আমার প্রিয় ভাইরা, এটাই দেখে। আপনি একদম মহাপণ্ডিত কিন্তু নামাজ কম, আপনি জীবনেও জামাতের নেতা হইতে পারবেন না। কথা কন না কেন? কোন দলে আছে এটা? কোন দল মানুষের দুঃখে মানুষের পাশে এসে দাঁড়ায়? জামাত শিবির। উপদেষ্টা এখন এই যে সমন্বয়ের ভিতরে কারা ছিল, পিছনে কারা ছিল? এই জন্য ওই যে কাঁঠাল রানী টের পেয়েছে এগুলো সমন্বয়ক না, এরা রাজাকার। আল্লাহ বলেছেন, হ্যাঁ তোরা রাজাকার। তুমি কে? আমি কে? ছোট ছোট পোলাপান, এই যে শিকি আদলি, এগুলো আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামায় কয়, তুমি কে? আমি বললাম, আমি তোর বাপ। না, তুমি রাজাকার। আমি বললাম, তোমরা কে? আমরা রাজাকার। রাজাকার বুঝে না কিছু, ছোট মানুষ ফান করতেছে, মুরব্বীদেরকে ধরে ধরে কয়, তুমি কে? তুমি কে? কিরকম জমা জমছিল না? খুব জমেছে। এক জমায় ওই কাঁঠাল রানীটা আল্লাহ উড়ায় নিয়ে গেছে। তিনি 12 পদের খাওয়ার এনে নিয়েছেন। কত খাইতো গুলের মতো। সরকারি খানা, হায়রে খানা সুন্দর করে সাজিয়েছে। পুলিশের আইজি সামনে, ওয়াকার আমাদের প্রিয় সেনাপতি সামনে, বিমান বাহিনীর প্রধান সামনে, নৌবাহিনীর প্রধান সামনে,
তিনি ধমকাচ্ছেন, এই ওয়াকার, তোরে কি দেই নেই, অভদ্র, একজন পদস্থ লোককে সম্মান দিয়ে কথা বলবি। ওসি আমার ছোট ভাই হতে পারে, কিন্তু যখন ওসির চেয়ারে তাকে সম্মান দিতে হবে, এটা তার সম্মানের চেয়ার, ঠিক না বেটি? এটি নিয়ম। আল্লামা সাঈদীর ব্যাপারে একজন ডিসিকে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসি কেঁদে দিয়েছে, বলছে আমার জীবনে এত ভদ্র মানুষ আমি পাইনি। তিনি যখনই আমার কাছে চিঠি লিখতেন, উপরে লিখতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় জিলা প্রশাসক, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার কাছে একজন ভাই এসেছে কিছু দাবি দেওয়া নিয়ে, বিধিসম্মত উপায়ে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। সাইদ চিঠি লিখে দিয়েছে। এইভাবে একজন মানুষের আচরণ, ঠিক না বেটি? আর দেশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, তাকে বলতেছে, এই ওয়াকারিয়া, তোরে কি দেয়নি? ওয়াকার অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, তিনি বলছেন, ম্যাডাম অনেক কিছু দিয়েছেন। কয় এখন গুলি করবি, দরকার হলে হাজার হাজার না লাখ লাখ মারবি। তিনি বলছেন আমার কাছে এত গুলি নেই। বলছে তাহলে তোর খুলি উল্টিয়ে দেব। এখন গণভবনে 40 জন থাকতো রয়ের দালাল, 40টা। এই 40টার বন্দুক লোড করা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, আপনারা দেখেছেন হয়তো ফেসবুকে, মাথায় গুলি ধরেছে, ইউনূসের মাথার খুলি উল্টিয়ে দিবে। ওয়াকার বলছে আমার খুলি উল্টালে আপনারটাও থাকবে না, আমার সেনাবাহিনী ছাড়বে না। আল্লাহ আমার সেনাবাহিনীকে কবুল করেন, আমার পুলিশ ভাইদেরকে আপনি কবুল করেন। অত্যন্ত আমানতের জায়গায় এরা থাকে। এরা যদি আইন শৃঙ্খলা কন্ট্রোল না করে, আপনি রাস্তাঘাটে বেরো হইতে পারবেন না, ঠিক না বেটি? যারা সবচেয়ে বেশি কষ্ট করে তাদেরকে আমরা অবহেলা করি। ঘরের ময়লা যারা টানে, এদের কোনো দামই নেই। অথচ এই লোকটা যদি ময়লা 2-3 দিন না টানে, ঘুয়ের ভিতরে থাকতে হবে শহরের লোকদের। এদের একটা ভালো গাড়ি নেই, একটা কিছুই নেই। আমাদের একজন ডাক্তার এই ময়লা গাড়ি যারা টানে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সুইপার। কি বলি? সুইপার। সুইপারদের কাছে গেছে ময়লার ঢিবির ভিতরে, দুর্গন্ধ আসতেছে। তিনি সেখানে গেলেন, সাদা কাপড়, তার সাদা দাড়ি, গিয়ে বলছেন, ভাই আসসালামু আলাইকুম। ওরা ময়লা ঘাটছে আর বিড়ি খাচ্ছে। কয় পাগল কই থেকে আসছে খেদা? কয় না ভাই আমি পাগল না, আমি আসছি আপনাদের একটু হাত ধোয়াবো। কয় মস্কারি করেন না, আপনার মতো বহু শেয়ানা পাবলিক দেখছি, যা। উনি না ছোড় বন্দা, বলছে না হাত ধোয়ামই, আমার সালাম নেন। ওরা দেখছে যে লোকটা তো নাছোড় বন্দা, বলছে ওয়ালাইকুম আসসালাম, দেন হাত ধোয়া। হাত ধোয়ালো, ধোয়ায় প্রত্যেকের হাতে একটা করে খাওয়ার প্যাকেট দিল। ওরা কাঁদলো, ওরা বলল আজকে আমরা মনে করলাম আমরা মানুষ। সেই নেতা বললেন, আপনাদেরকে যারা মানুষ মনে না করে তারাই অমানুষ, আপনারাই আসল মানুষ, ঠিক না ঠিক? এই নির্যাতিত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে মা বোনদের পাশে। রাসূলের শেষ ওসিয়ত, মা আয়েশা বলছেন, আমার কোলে রাসূলের মাথা। 2টা শব্দ বলে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। এক হলো নামাজ, আর এক হলো উম্মতি মা মালাকাত আইমানুকুম, তোমাদের আন্ডারে যারা আছে, তোমার বিবির প্রতি শ্রেষ্ঠ ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকে, বিবি না মাফ করলে আল্লাহ তারে মাফ করবে। কোন নবী বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না, কোন নবী তুচ্ছতাচ্ছিল্য করে ডাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল সুগন্ধি। 2 নম্বরে মায়ের জাতি, 3 নম্বরে নামাজ। 3 নম্বরে কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব নির্যাতিতা মায়েরা দাম পেয়েছেন। সেই নবী ও রাহমা বলেছেন, মায়ের পায়ের তলে কি? কথা কন না কেন? তা আপনি তো আপনার জান্নাতকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি বিবির গায়ে আক্রমণ করছেন, জান্নাত ধ্বংস করছেন। আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত। করতে পাইছেন? কোত্থেকে পাইছেন এটা? বরং উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েমেন থেকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওখানে দেখেছি ওরা ওদের নেতাকে সিজদা করে। আনতা হাক্কুল সুজুদ, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ? আমরা আপনাকে সিজদা করি।
রাসূল বললেন মানুষকে মানুষের সেজদা করা হারাম, তবে দুনিয়ার কোন মানুষকে যদি সেজদার জন্য বলা হতো, স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে সেজদা করার জন্য, কিন্তু সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আপনি যেমন স্ত্রীর খেদমত দিবেন, স্ত্রীরও খেদমত করবেন। যেমন রাসূল বলেছেন 4টা কাজ যে মেয়ে করবে সবগুলো জান্নাতের দুয়ার খোলা থাকবে। প্রথম হলো নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে নিজের ইজ্জত হেফাজত করবেন। টিকটক করে নিজের ইজ্জত নষ্ট করবেন না, পোলাপানকে ফুসলাবেন না, ঠিক না ঠিক? একটা মেয়ে যদি বোরকাধারী হয়, হাজার ছেলের চরিত্র বাঁচে, আর একটা নোংরা মেয়ে অসংখ্য ছেলেকে নষ্ট করে দেয়। কথা কন না? এই যে ফেসবুকে পোলাপান কি দেখে, জান কি চোর, জান বুঝি এটা ভিতরে ঢুকছে। এক একটা ছেলে 7-8টা মেয়ের সাথে লাইন করে। তোমরা নোংরা, তোমরা চরিত্রহীন। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস মিলায়া দিবে, জিনাকারের জন্য জিনাকার মিলাবে। খবরদার, চোখকে নষ্ট করবা না। আজকে সামাজিক রোগে পরিণত হয়েছে। রাতের বেলায় ফেসবুক থেকে বেরিয়ে আসো, ফেসবুকের সব প্রোগ্রামগুলো ইহুদির বাচ্চাদের প্রোগ্রাম, ঠিক না ঠিক? এটা থেকে বেরিয়ে আসো। রাতের বেলায় 5টা আমল করে বিছনায় যাব। কয়টা? 5টা আমল করব। প্রথম আমল ওযু করব, দ্বিতীয় আমল সূরা আয়াতুল কুরসি পড়ব, তৃতীয় আমল কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ব 3 বার করে, চতুর্থ আমল না সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। পঞ্চম আমল ডান কাত হয়ে শুয়ে দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যুবকেরা তোমরা যদি নষ্ট হয়ে যাও দেশ শেষ, ঠিক না ঠিক? আর যুবক যদি ভালো হয় দেশকে ভালো করে দিবেন কে? আমাদের যুবকেরা অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে। সন্ধ্যার পরে দেখবেন গ্রুপে গ্রুপে কি খেলছে, কি খেলছে? বাবারা, তোমাদের এই যে আঙ্গুলের এই প্যাড, এটার সাথে হার্টের সম্পর্ক, এটার সাথে লিভারের সম্পর্ক। এই যে ঘষতেছ, এটার টেম্পার চলে যাবে, তোমার লিভার শেষ হয়ে যাবে, তোমার হার্ট নষ্ট হয়ে যাবে। আজকে হার্ট হসপিটালে গেলে দেখবেন 20 বছর, 30 বছর, 25 বছর, 14 বছরের ছেলেরা আছে না নাই? জিজ্ঞেস করা হয় কি করেছো? ফ্রি ফায়ার খেলেছি। ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজের হার্ট ফায়ার হয়ে যায়, চোখগুলো নষ্ট হয়ে যায়। আমার যুবকদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো ওই শয়তানের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? এখন আমরা যুবকেরা ওয়াদা গ্রহণ করব, কোন মোবাইল ফোন আমরা খেলবো না, এটা হারাম। কোন মোবাইল ফোনে আমরা আসক্ত হব না, আমরা বাহিরে খেলবো, দৌড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি শিক্ষাকে পছন্দ করতেন। রাসূল নিজেও কুস্তিগীরকে হারিয়েছেন 3 বার। কয়বার? 3 বার। রোকানা মদিনাতে ছিল এক কুস্তিগীর, সারা সৌদি আরবের সবচেয়ে বড় কুস্তিগীর ছিল সে। রাসূলকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতো, রাসূল যেন ভুলে তার কাছে চলে না যায়। রাসূল একদিন ফজরের নামাজ পড়ে গিয়ে তার ওখানে হাজির। রোকানা ট্রেনিং করছে, দেখে চিল্লা, আনতাল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ যে নিজের বাপ থেকে সন্তানকে আলাদা করেছে, বিবি থেকে স্বামীকে আলাদা করেছে, যে মক্কা ছেড়ে মদিনায় এসে, তুমি সেই মুহাম্মদ? রাসূল বলেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। মাবিক, কি বলতে চাস তুই? পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? কথা কন না কেন? আচ্ছা, আপনি এই মাঠে একা বসা, এই সাত প্যান্ডেল পরিমাণে এক লোক আসে, যদি আপনি জিজ্ঞেস করে কেমন আছো, আপনি কি করবেন? কি করবেন? শেষ। হেরা গুহায় ধ্যান করছেন, গভীর রাত, আকাশে মাথা, জমিন পায়ে, মাটিতে হাত একটা ওই পাশে পাহাড়, আকাশ ছুঁইছে আরেকটা এই পাশে। আয়েশা বলে পড়ো। কোন ফেরেশতা? জিবরাইল পড়ো। রাসূলের কোনো ভয় নাই, তিনি বলেন মা না বেকারি, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ো, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ো, আমি পড়তে পারি না। একটু আঞ্জা দিলেন, একটু আঞ্জা দিলেন, আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুফাসসিরিন কেরাম বলেন বারবার পড়ো বলছে, যেন রাসূল পড়েন নাই। যখনই রবের কথা বললো, রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি রবের নামে পড়ো। তিনি পড়া শুরু করলেন, খালাকাল ইনসানা মিন
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি পড়া শুরু করলেন। রোকানা বলল, আমাকে যদি হারাইতে পারো, আমাকে কেউ হারাইতে পারে না। মক্কা মদিনাতে আরবে কেউ নাই আমাকে হারানো। যে আমাকে হারাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল বলছেন, ঠিক আছে ধর। তুই আগে ধরবি না আমি ধরবো? কয় না আপনি ধরেন। কয় না তুই ধর। ধর। জান্নাতের 42 জন তরুণের শক্তি আল্লাহ রাসূলকে দিয়েছেন। জান্নাতের 42 তরুণ মানে দুনিয়া 3000 মুহাম্মদ আলী শক্তি রাসূলের শরীর। কারণ ওহী যার উপর আসে তার শক্তি লাগে। ওহীর চেয়ে ভারী কোনো জিনিস রাসূলের উপর যখন ওহী নাজিল হতো, উটের উপর থাকলে উট বসে ফ্ল্যাট হয়ে যেত। প্রচন্ড শীতের সময় সারা শরীর ভিজে যেত। রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, ধর রোকানা। বলছে ধরছ? আসার খায়া কয় আমি ধরি নাই। কাফেররা মিথ্যু কয়, ঠিক না বেঠিক? বলছে আবার ধর। এবার এই হাত ধর। আরে কাসার। রোকানা বলল, দান দান 3 দান। আরে কাসার। কয় এবার আমি আমার শর্ত পূরণ করেছি, তুই তোর শর্ত পূরণ কর। কয় এমন আসার খাইছি মুখ দিয়ে কথাই আহে না। সাহাবায়ে কেরাম এসে দেখে যে রাসূল দাঁড়ানো। ওমর যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর তুমি জানো নাকি, তোমাকে চিনো নাকি? তুমি যদি রাস্তার এখানে উঠো, ওই মাথায় যদি শয়তান থাকে, শয়তান পালিয়ে যায়। তোমার রাস্তায় শয়তান হাঁটে না। ওমর তোমাকে তুমি চিনো নাকি? জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর যেই বাড়ি আমি দেখেছি, সেই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বানিয়ে রেখেছে। আচ্ছা, এই ওমরের ঘর ছিল খেজুর পাতার। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। বালুর উপরে বসে শাসন করেছেন সারা পৃথিবী, ঠিক না ঠিক? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। যুবকেরা প্রতিদিন ব্যায়াম করো, ব্যায়াম করো। 100 করে বুক ডান নাও। আমাদের পুলিশদের শরীর এত ভালো থাকে কেন? সকাল বিকাল কি আছে? কথা কন না কেন? প্রত্যেক নবী ব্যায়ামবীর ছিলেন, প্রত্যেক নবী। মূসা আলাইহিস সালাম এক চোয়ালে ফেরাউনের সেনাপতি মেরে ফেলেছে। কি দিয়েছে? ফেরাউন শুনলো কে জানি থাপ্পড় মেরে মেরে ফেলছে। কয় মূসা ছাড়া কেউ না, কারণ ও তো ছোটবেলায় খাইছিল দিয়ে। এবার বলে দিল, যেখানেই পাও মূসাকে হত্যা করো। এত সহজ নাকি মূসাকে হত্যা করা? রাখে আল্লাহ, মারে কে? মূসার সামনে কেউ ডরে যায় না। মূসা আলাইহিস সালাম চলে গেলেন নিজের শ্বশুরের এলাকায়। সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা বলছেন, গিয়ে দেখে 2টা মেয়ে এক আড়ালে, গাছের আড়ালে বসা। বলছে তোমাদের কি হয়েছে? বলছে আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, আসতে পারে না। এরা সবাই তাদের প্রাণীকে পানি খাওয়ানোর পরে আমরা সবার শেষে যাই। মূসা আলাইহিস সালাম পানির কাছে গেলেন। এই সব আসো। 4-5 ঘন্টা আগে মেয়েরা পানি খাওয়া বাড়ি হাজির। বাপ শুআয়ব আলাইহিস সালাম বলছে, হে মেয়েরা, প্রত্যেক দিন 5-6 ঘন্টা পরে আসো, আজকে কেন আগে আসলা? বলছে আব্বা, এমন একজন যুবক এসেছেন যার চরিত্র খুবই সুন্দর। তিনি আমাদের কোনোদিন উপরের দিকে তাকান না, নিচের দিকে তাকিয়ে থাকেন। তিনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলছে যুবককে নিয়ে আসো, আমি উপহার দেব। কি দেব? নবী নবীকে চিনেন। আসছে পরে বলছে, তোমাকে আমার মেয়েদের পছন্দ হয়েছে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা বলো। এতদিন ছিল রাজপ্রাসাদে, এখন তিনি গাছের তলায়। কিসের তলায়? গাছের তলায়। মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তিনি বলছেন, আল্লাহ যেই কাজে আপনি দিবেন আমি সেটার ভিক্ষুক, কাজের জন্য কোনো ঘৃণা নাই। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। বলছে 10 বছর আমার বাড়িতে থাকবা। কয় বছর? 10 বছর। শুআয়ব আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল। ওই লাঠিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার আগে ছিল নূহের কাছে, তার আগে ছিল আদম আলাইহিস সালামের কাছে। ওই লাঠিটা ছিল আদমের মেসওয়াক। অনেক বর্ণনায় আসে ওই লাঠিটা কালক্রমে পেয়েছেন শুআয়ব আলাইহিস সালাম। লাঠিটা দেখলেন মূসা আলাইহিস সালাম।
বিবিকে বলছে, বিবি ওই লাঠিটা আমারে দাও। শোয়েব আলাইহিস সালাম বলছে, না, এই লাঠি কাউকে দেয়া যাবে না। এরপরে মুসা আলাইহিস সালাম নিবেনি। শোয়েব আলাইহিস সালাম বললেন, লাঠিটা খুব ভারী, যে ওই টানটা উঠাইতে পারবে লাঠি তার হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের হাতে পথে শক্তি নেই। দেন, যাও, নিয়ে যাও লাঠি। লাঠিটা শুধু লাঠি নয়, ওটা জীবন্ত একটা লাঠি। ওটার পাশে ছাগল রাখলে ঘোড়া, ওই ছাগলকে যদি বাঘ খেতে আসতো, লাঠি বাঘকে নিয়ে দৌড়ানো দিত। ওই লাঠিকে বলা হতো গাছের পাতা পেড়ে দাও, গাছের পাতা পেড়ে আনতো লাঠি। আবার ওই লাঠিকে মাটির ভিতরে কুপি দিলে 12 নলে সেখান থেকে পানি বের হতো। ঘুম আসতেছে না মতির ভাই? ঘুম আসতেছে? ঘুম তো আমরা না আসবে, আপনি ঘুমান কেন? ঘুমাই সবাই, সবাই ঘুমাই। ও 15-12টা তো বাজাইছেন, এই জন্য তো চুপ করে আছে। না, এত রাত করবেন না প্রিয় ভাইয়েরা, আমরা তো ফজর পড়বো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে রওনা হলেন। বিবি সন্তান সম্ভবা রওনা হলেন কোথা দিকে? মিশরের দিকে। ছিলেন কোথায়? শোয়েব আলাইহিস সালামের এলাকায়, মাদায়েনের কাছাকাছি। পথিমধ্যে এরকম একটা সিজন, ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন। বিবি পাহাড়ের পাদদেশে বিবিকে বসায় বললেন, ও বিবি, এখানে বসো। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, সূরা তোহা। তিনি পাহাড়ের দিকে গেলেন, ওই লাঠি হাতে। তিনি দেখলেন একটা আলো, লাইট। তিনি বিবিকে বললেন, ইন্নী আনাস্তু নারা, আই গট দ্য ফায়ার মাই ডিয়ারেস্ট বেটার হাফ, I got the fire. Perhaps I will get the fire for you, or I will get the guidance by this fire. আমি আগুন থেকে হেদায়েত পেয়ে যাব, অথবা এই আগুন তোমার জন্য নিয়ে আসবো, তাপিয়ে শরীর গরম করবা। আগুনের কাছে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম হলো তুয়া। কি নাম? তুয়া, তুর পাহাড়। ওখানে সাইদি সাহেব গিয়েছেন, আল্লামা সাইদি। ওনার একটা বই আছে, তুর পাহাড়ে আল্লামা সাইদি। সেখানে 3টা জায়গা আছে, একটা মসজিদ আছে, একটা চার্চ আছে, একটা প্যাগোডা আছে ইহুদিদের। কারণ 3 ধর্মের লোকেরাই মুসা আলাইহিস সালামকে সম্মান করে, ঠিক না ঠিক? এবার আল্লাহ বললেন, ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডাইন হাতে কি? তিনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, এটা আমার লাঠি, এটাতে ভর দেই, আই লে অন ইট। ও আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে ছাগলের পাতা পাড়ি। অলিয়া ফিহা মাআরিব উখরা, এটার আরো কাজ আছে। কষ্ট হচ্ছে না ভাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, মন খারাপ কে? হ্যাঁ, সর্বনাশ। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ভাইরা? কোরআনের পথে আসবেন তো? বিবিদের মহারণা দিবেন তো? বিবিদেরকে সবচেয়ে বেশি আদর করবেন তো? আরে, বিবিদেরকে ঘৃণা করবেন না, ওদের কারণেই তো আপনি বাপ ডাক শুনেছেন। যুবকেরা, গাঁজা, ফেসবুক সব নেশা ছেড়ে দাও, কোরআনের নেশায় ঢুকে পড়ো। ফজর পড়বা, 100 বুকদান নিবা, 100 সিট আপ নিবা। তোমার শরীর যত সুস্থ থাকবে, তুমি তত বেশি আল্লাহর কাজ করতে পারবা, ঠিক না বেটি? আর সব রোগের ওষুধ হলো ব্যায়াম। সব রোগের ওষুধ কি? ব্যায়াম। ব্যায়াম করবা, কোনো রোগ হবে না। 70-80 বছর এমনি নির্দ্বিধায় চলে যাবা, বিনা রোগ নেই। আর নামাজ সবচেয়ে বড় ব্যায়াম, ঠিক না বেটি? নামাজের চেয়ে ভালো এক্সারসাইজ আর একটাও নাই। তবে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বললেন, তোমার হাতে কি? লাঠি, ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম উঠে দিল দৌড়। হাইয়াতুন মানে হলো গোখরা। হাইয়াতুন মানে কি? গোখরা। গোখরা কি করে? আপনারা গোখরারে কি বলেন? হ্যাঁ, কি নাম?
দুবা, দুমা, গোমা। ও মা গড়ে উঠতেছেন গোমা, গোমা সাপ ফস করে। যখনই ফস করছে মুসা দিছে দৌড়। এখানে যদি গোমা ফস করে আপনি কি করবেন? হুজুরের গোষ্ঠী গিলে আগে জান বাঁচানো ফরজ, ঠিক না বেটি? দিছে দৌড়। আল্লাহ কয় কি রে দৌড়স কেন? কয় সাল্লাম কে হইল কি? সুবহানুম মুবিন, বিশাল প্যান্থার। জান্নুন মুস্তাকবির, তিনটা শব্দ আল্লাহ কোরআনে এই সাপের জন্য ব্যবহার করেছেন। জান্নুন মুস্তাকবির হলো এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযহা, ধর ঘাড় মটকায়া। তাগুত দেখতে অনেক বড় মনে হয়, 51 সাল পর্যন্ত বসে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ছোট্ট সমন্বয়কারী ছেলেরা ঘাড় মটকিয়ে ধরেছে, ভেগেছে, ঠিক না বেটি? ঘাড় মটকিয়ে ধর, তোর হাতের ভিতরে এনে দিবেন কে? খপ করে ধরলেন, ধরার পরে আগের লাঠি আগের হয়ে গেল। এবার ঢুকলেন মিশরে। সাথে সাথে ফেরাউনের কাছে খবর গেল মূসা ঢুকছে, হাতে একটা লাঠি। ফেরাউনের সৈন্যরা মনে করলো লাঠি দিয়ে করবে কি, আমরা তলোয়ার দিয়ে সাইজ করুন। দেখে যে এই লাঠি তো সেই লাঠি না। কয় ফেরাউন দাওয়াত গ্রহণ করবি কিনা কহ। না করলে কি করবি? দিছে সাইরা। কয় মূসা এখনই কালেমা পড়তেছি, সাপ ধর, সাপ ধর। হা করছে, এখন ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ঢুকে যাবে। একবার এমনি করতেছে, একবার এমনি করতেছে। কয় ধর তাড়াতাড়ি, তোরে এত বছর লালন পালন করছি মূসা, ধর। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছি। তোমার মেয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আরে কি দেশ দেখেন, একটা মেয়ে খালেদা জিয়া সাজছে, তোরা ওই মেয়ের উপর অত্যাচার করবি? কোথায় গেছে মানুষের ন্যূনতম অধিকার? একটা ছোট্ট ছেলে উত্তরবঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আঁকছে, একটু তেড়া বেঁকা হয়েছে, ছোট বাচ্চা হতেই পারে, ঠিক কিনা? এই ছেলের 3 বছরের জেল দিছে। কি একখান মহাভারত অশুদ্ধ করে ফেলছে। নবীরে গালি দিছে, তার বিচার করস নাই তুই। ওই ব্লগার রাজীব, ওই কুত্তা আমার নবীকে লুচ্চা বলেছে, তার বিচার তুই করস নাই। তুই তার বাসায় গিয়ে বলেছিস দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি সর্বনাশ! বিচার করেছেন কে? কে করেছেন? আল্লাহ করেছেন। মূসা বলল ঠিক আছে, সাপ টেনে নিল, লাঠি হয়ে গেল। ফেরাউন তো ফেরাউনি। এরপরে শয়তানি আবার শুরু করলো, কয় তুমি জাদু করছো। কয় ঠিক আছে, তোর 40,000 অথবা 80,000 জাদুগির হাজির কর। কোন নবী রাতে মাহফিল করেন নাই, মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অদ্দুহা ওয়াল্লাইলি ইজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মধ্য দিনে আসর জমলো, সারা দেশ থেকে জাদুকর হাজির করলো। মূসা আলাইহিস সালাম বললেন তোমার জাদুকরকে তাদের যা কিছু আছে বানাইতে বলো। সাপ বানাইলো, কুচ্চা বানাইলো, ব্যাং বানাইলো, দড়ি বানাইলো, লক্ষ লক্ষ জিনিস তারা বানাইলো, লাফাচ্ছে। এবার ফেরাউন বলল তোমারটা ছাড়ো। ছাড়ার পরে একবার জিব্বা বালায় ওদের সব জাদু তার পেটের ভিতরে। উলকিয়াস সাহারাতু সুজদা, সব জাদুকররা সিজদায় পড়ে গেল। এটা জাদু নয়, এটা আসল সাপ, ঠিক না ঠিক? এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব। সব জাদুকররা বলল ইন্নানি মিনাল মুসলিমিন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মূসা আর হারুনের রবের উপর ঈমান এনে ফেললাম। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলছে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা সব কেটে দেব উল্টা দিক থেকে। বাম হাত কাটবো, ডান হাত কাটবো, ডান পা কাটবো, বাম হাত কাটবো। জাদুকররা বলছে আমরা পরোয়া করি না, ভয় করি না মরণে, মহান আল্লাহ স্মরণে। কার স্মরণে?
মহান আল্লাহর স্মরণে সব ঈমান এনে ফেললো। এবার ফেরাউন আবার তার শয়তানি শুরু করলো, পানির ভিতরে উকুন দিয়ে দিলেন। আল্লাহ কি দিলেন? উকুন। মাথায় হয় যে কি বলেন, হেডলাইটস। এটাকে ইংলিশে বলা হয় কি? হেডলাইটস। উকুন, উকুন তো ভালো জিনিস না? বাঁদর উকুন ধরে ধরে খায়। বাঁদর তো বাঁদরই, উকুন দিয়ে দিল। বলছে মুসা, তোমার রবকে বিশ্বাস করতেছি, ঈমান কিন্তু এখনই আনবো, এটা পানিটা ঠিক করো। তিনি দোয়া করলেন, পানি ঠিক। এবার হয়ে গেল রক্ত, এবার হয়ে গেল ব্যাং। 9টা নিদর্শন আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন। কয়টা? পরিশেষে আল্লাহ বলেন, ও মুসা, তোমার লোকদেরকে নিয়ে রাতের বেলায় তুমি চলে যাও লোহিত পাহাড়ের তীরে, লোহিত সাগরের তীরে। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে ওই সাগরের তীরে সবাইকে নিয়ে জমা হলো, বলা হয় 8 লক্ষ ওনার অনুসারী, অথবা 6 লক্ষ, অথবা 4 লক্ষ অনুসারে নিয়ে তিনি রাতের বেলায় হাজির হলেন। পিছন দিয়ে ফেরাউন গিয়ে তাদেরকে ঘিরে ফেললো। ফেরাউনের সৈন্যরা প্রায় 80,000 সৈন্য অথবা তার চেয়ে বেশি সৈন্য তাদেরকে ঘিরে ফেললো। লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবে যাব, আমরা তো পরাজিত হয়ে গেলাম। তিনি বললেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ বলেন, ও মূসা, হাতের লাঠি ছাড়। লাঠি ছেড়ে দিল, 12টা রাস্তা সাগরে হয়ে গেল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সেই লাঠি এখনো তালাশ করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ইহুদির বাচ্চারা সেই লাঠি পাবে না। সেই লাঠি পাবে ঈসা আলাইহিস, নবীর সম্পদ নবী পাবে। ঠিক তবে ঠিক। ঈসা আলাইহিস সালাম আসবেন অলৌকিক শক্তি নিয়ে। যতদূর নিঃশ্বাস যাবে ততদূর, চোখ যাবে ততদূর তার নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে মরে গলে যাবে। তাকাবেন, যতদূর দৃষ্টি যাবে, কি যাবে? নিঃশ্বাস। লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের এরকম গলে যাবে। সারা পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি? ঘুমায় নাকি? এই যে ঘুমাচ্ছে বাবা। সবচেয়ে বেশি খ্রিস্টান। সবচেয়ে বেশি কি? খ্রিস্টান। ইহুদি মাত্র 1.5 কোটি সারা পৃথিবীতে। কিন্তু ওদের কি? সব বুদ্ধি দিয়ে চালায়। ওরা হলো জ্ঞানী, কলম নিয়ে থাকে সবসময়। এই জন্য ওরা আমাদেরকে বেকুব বলতো। আল্লাহ বলে, তোরাই বেকুব। ওরা আমাদেরকে কি বলতো? সায়াকুলু সুফাহা। ওরা বলে, তোমরা কেবলাকে পরিবর্তন করেছো কেন? আল্লাহ বলছে, তোরাই বেকুব, ওরাই আসল কেবলার উপরে আছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওই পারে চলে গেল। এবার ফেরাউন বলল, নাম। ফেরাউন নামলো, অর্ধেক পথে গেল। সাগর জিজ্ঞেস করলো, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, তুই আমার গোলাম, তাদেরকে মিশে দে। পানি পড়ে গেল। ফেরাউন বলল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। পানি খায়া কয়, আল্লাহ, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আমি ফেরাউন মূসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। সূরা ইউনূস আল্লাহ বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করস, আমার হাজার হাজার আমার গোলামকে তুই হত্যা করেছিস, হাজার শিশুকে হত্যা করেছিস, কত মানুষের চাকরি খেয়েছিস, কত মানুষকে বিকলাঙ্গ করেছিস। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কত পুলিশের চাকরি খেয়েছে আমার ওই সাহেবা। কত পুলিশকে কোনো প্রমোশন দেয়নি 12 বছর। একটু নামাজি, বাস প্রমোশন বসে। একটু ইসলাম পছন্দ করে, জোর করে আর্মি থেকে তাকে বের করে দিয়েছে। 1600 আর্মি অফিসার বের করে দিয়েছে জোর করে। আমার শ্যালক মেজর ছিল, সাহেব। তার অপরাধ কি? অমুকের শালা। বাস, তো লস হয়নি। এখন টাকাও পাইছে, সম্মানও
পাইছে, মাঝে দিয়া কাজ করতে হলো না, বেতন হইল। কি হলো? বেতন হলো। রাখে আল্লাহ, মারে। এই যে আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, গোলাম সাহেবের ছেলে, সারা পৃথিবীতে তার মতো দক্ষ আর্মি অফিসার নাই। আপনাদের বগুড়া রেঞ্জের, বগুড়ার যে ক্যান্টনমেন্ট, এটা জিওসি ছিলেন, রংপুরের জিওসি ছিলেন, তিনারই সেনা প্রধান হওয়ার কথা ছিল। এই ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র, ডাইরেক্ট ছাত্র। 8 বছর তাকে আয়না ঘরে আটকে রাখে। একজন বিখ্যাত সেনা অফিসার। ওয়াকারের ব্যাপারে তিনি বলছেন, আমি তার সাথে দেখা করতে গেছি, বলছে তারে ক্যাডেট থেকে আমার ছাত্র এই ওয়াকার। বাড়ি কোথায়? কোথায়? শেরপুর। শেরপুরে আরেকজন আল্লাহর ওলির বাড়ি কামরুজ্জামান গফরাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন ছিল কামরুজ্জামানের। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা আমাদের গুণীদেরকে চিনলাম না। এই আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখলো। তার কোথায় পদবী? ব্রিগেডিয়ার জেনারেল। তিনি অল্প কজন থাকে ব্রিগেডিয়ার জেনারেল, তার মধ্যে তিনি সিনিয়র মোস্ট। এখন সব পেয়েছে, হাসতেছে। আল্লাহ আপনি হাসেন আমার ভাই। বলছে তারেক, অনেক দুঃখেও তো মানুষ হাসতে পারে। ওরা চেয়েছিল আমরা যেন কিছু না পাই, কিন্তু আল্লাহ আমারে সব দিয়ে দিচ্ছে না। ওয়াকারের প্রশাসন বলছে কোন আর্মি অফিসার আমরা ঠকাবো না। মেজর জিয়াকে আর্মি ক্যান্টনমেন্ট সিদ্ধান্ত নিয়ে তাকে ওই বাড়িটা দিয়েছে। সেই বাড়ি থেকে তাকে কি করেছে? কি কান্না তখন কেঁদেছেন তিনি। আর তারেক বলেছে এটার প্রতিশোধ আল্লাহ নিবেন। তোমার চোখে পানি আসবে না, রক্ত ঝরবে। ঠিক কিনা? মানুষকে ঘর থেকে বের করো কেন? মানুষের রাস্তা বন্ধ করো কেন? আল্লাহ কি কারো রাস্তা বন্ধ করছে? এই যে এত কাফের পৃথিবীতে, ইহুদি এত মুসলমানদের কষ্ট দেয়, আল্লাহ কি কারো খাওয়া বন্ধ করছে? করে না। তুমি করো কেন? তুমি করো কেন? আল্লাহর হাবিব বলেছে যে আল্লাহর ক্ষমতা হাতে নেয়, তারপর আল্লাহর গজব নাজিল হয়। ভাতে মারবো, পানিতে মারবো, কে বলেছিল? কেন বলেছো তুমি এটা? ভাত তোমার হাতে নয়, ভাতের মালিক কে? পানি তোমার কথা শুনে না, কথা শুনে কার? তো তুমি কেন এটার ক্ষমতা নাও? বরং মানুষের পানি ছেড়ে দাও, খাওয়া দাও, তোমার উপর রহম করবেন কে? একটা কুত্তারে পানি খাওয়া জান্নাতি হয়ে গেছে পতিতা নারী। আর এক মহিলা, দিনদার মহিলা, বিলাইকে বেঁধে রেখে খাওয়া দেয় না, জাহান্নামী হয়েছে। ঠিক না? ঠিক। ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা।